এই শার্টটি তৈরি করতে প্রয়োজন হয়েছে কাপড়, সুতা, বুতাম সহ 22 থেকে 23 ধরনের উপাত্ত। আর এই উপাত্তগুলো আসে দেশ এবং দেশের বাইরে থেকে। হরতালে যেহেতু পরিবহন ব্যবস্থা বন্ধ থাকে, তাই মালিকরা বলছেন কাঁচামাল সংকটে তাদের উৎপাদন কমে এসেছে প্রায় 50 ভাগ। একটা সুতা, সেটাও কিন্তু এখানে মানে সমানভাবে গুরুত্বপূর্ণ। পুরো শার্টটা সেলাই করলাম, একটা বুতাম হলো না, তো এটা কমপ্লিট হলো না। কমে না হলে পরে ফ্যাক্টরিটা বসে থাকে। বিজিএমইএ 20 কারখানার উপর জরিপ করে দেখেছে ফেব্রুয়ারি থেকে $23 লাখ রপ্তানি আয় হারিয়েছে তারা, যেখানে কারখানার সংখ্যা প্রায় 6000। যখন চিটন থেকে মাল আনতে সমস্যা হয়, যখন মাল পাঠাতে সমস্যা হয়, তখন এই শিপমেন্ট ডেট রাখতে পারি না। শিপমেন্ট ডেট না রাখতে পারলেই এই বলটা চলে যায় বাইরের হাতে, সে তার ইচ্ছা মতন ডিসকাউন্ট জুড়ে দেয়। বাংলাদেশের একটা ভাবমূর্তি বিরাট ধাক্কা খাচ্ছে। কোথার থেকে আমরা বেতন দিব, কোথার থেকে আমরা কাজ এনে এই ফ্যাক্টরিগুলি চালাবো। ঠিকমতো টাইমলি যদি স্যালারিও না দিতে পারি, একটা আনরেস্টের দিকে কিন্তু চলে যাবে। ইন দ্য এন্ড অফ দ্য ইয়ার অনেক ইন্ডাস্ট্রি, লোকাল ইন্ডাস্ট্রিও কিন্তু বন্ধ হয়ে যাবে। রাজনীতিবিদদের একরোখা মনোভাবে তৈরি পোশাক খাতের এমন বেহাল অবস্থা। তবে পরিস্থিতি সামাল দিতে শিল্প সংগঠনগুলোও ব্যর্থ হয়েছে বলে মত ব্যবসায়ীদের। আপনি দেখেন, এটা এফবিসিসিআই কিন্তু বিজিএমএ, বিকিএমএ এবং সবাইকে নিয়ে ওনারা কিন্তু মুভমেন্ট নিয়েছে, কিন্তু আজকে 2.5 মাস হতে চললো, আমরা কিন্তু সেই উদ্যোগ কিন্তু দেখি না। আজকে অ্যাসোসিয়েশনগুলো পলিটিসাইজ হয়ে গেছে। 80-র দশকের 2,500 কোটি টাকার শিল্প এখন 1,60,000 কোটি টাকার। রাজনৈতিক সহিংসতায় এই অর্জন ম্লান হলে বেকার হবে 40 লাখ শ্রমিক, এমন আশঙ্কা মালিকদের। শরীফ নীর, এসআরটিভি, ঢাকা।